বুঝে না মনের ব্যথা, আমি ভালো নাই। কি গানটাই গাইছো আবার সবার ইমোশনালে হিট করছো। প্রেমের মাঝে এত ব্যথা। এখন বর্তমানে সব থেকে ট্রেন্ডিং একটা গান, সেই গানটা হচ্ছে এই গান। আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর। তো কি অবস্থা ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলছে আপনারা তো এতক্ষণ অবশ্যই বুঝে গেছেন। আজকের এই ভিডিওটি, এই গানটি রিভিউ দিতে চলে আসছি আমি। যেহেতু এই গানটি হচ্ছে গতকালকে ইউটিউবে আপলোড হয়েছে, আমি কাজের ব্যস্ততার কারণে গতকালকে রিভিউ দিতে পারি নাই, এজন্য সো সরি। আজকে চলে আসছি আপনাদের মাঝে। আর বেশি বক বক না করে আর বেশি দেরি না করে চলেন ভিডিওটা এবার স্টার্ট করি। লেটস গো। এই গানের মধ্যে যে নায়কের পাটে আছে তার বাবা আসতেছে এই গাড়ির মধ্যে, আর নায়ক নায়িকাকে আংটি পরানোর সময় তার বাবা দেখে ফেলবে এটা। তার বাবাকে দেখার পর ভয় করে হাত থেকে আংটি মাটিতে পড়ে গেছে। দেখেন আবার ওরা দুজনে স্কুল ফাঁকি দিয়ে এসে আংটি পরাচ্ছে রাস্তায়। ছি ছি, রুচি এত খারাপ। মূলত কারণ হচ্ছে এরা দুজন স্কুল ফাঁকি দিয়ে এসে প্রেম করতেছে লুকিয়ে লুকিয়ে, এটা তার বাবার কাছে ধরা পড়ে গেছে। স্কুল ফাঁকি দিয়ে তুই এই মেয়ের সাথে প্রেম করছিস? যে মেয়ের সাথে প্রেম করতেছে এই মেয়ের মা ছেলেদের বাসায় কাজ করে। যার মা কিনা আমার বাড়িতে কাজ করে। মানে তার বাবা বোঝাতে চাচ্ছে আমার নিজের মান সম্মানটা তুই নষ্ট করে দিলি, কাজের মানুষের মেয়ের সাথে তুই প্রেম করিস। আর তুই আমার সম্মানেতে খেয়াল করলি না। তো গাইস, নায়কের বিষয়ে একটা কথা বলতে চাইছিলাম আমি, কিন্তু বলবো না। যারা জানো তারা তো অবশ্যই জানো নায়কের বিষয়টা। শুধু শুধু আমি এখন বলে কথা বাড়িয়ে কোনো লাভ নাই। চল। না বাবা, আমি যাবো না। আমি ওরে ভালোবাসি, আমার ওরাই লাগবে। আসলে সত্যি বলতে কি, কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে, মন থেকে যদি কাউকে ভালোবেসে ফেলে, তাহলে সে গরিব না বড়লোক সেটা কখনো মাথায় আসে না। কি তুই আমার মুখের উপর কথা বলছিস? চল। এবার যে এখন যে নায়িকা স্যাড মুড দিছে, এখন অস্থির লাগতেছে তাকে দেখতে। মনে হচ্ছে চোখ দিয়ে পানি এখনই বের হয়ে যাবে, যে অবস্থা। কাইন্দো না কাইন্দো না, তুমি মেয়ে মানুষ, একটা গেলে আরো 11টা বাকি আছে আসার। কেউ বুঝে না মনের ব্যথা, আমি ভালো নাই। এই গানটির অরিজিনাল সিঙ্গার ছিল আতিফ আহমেদ নিলয়, লিরিক্সও ছিল আতিফ আহমেদ নিলয়, প্রেমের মাঝে আর কভার সিঙ্গারের নাম হচ্ছে শাহিন সুলতানা মিম। বাপরে বাপ, একাই 3টা নাম চলায়, এত বড় নাম তার। এই গানে কভার সিঙ্গারের নাম বলতে গিয়ে আমার গলা শুকিয়ে গেছে। মানে এত বড় নাম শাহিন সুলতানা মিম, এত বড় নাম তো আমার গলা দিয়ে বের হতে হবে। আর এই গানে মিউজিক করছে হচ্ছে AN ফারহাদ। এত ব্যথা গে বুঝি না, টাকা গুনতেছে, এই টাকা দিয়ে মনে হয় নায়িকার আম্মুকে বাসা থেকে বের করে দিবে। নাই। কেউ বুঝে না আহারে, মুখের দিকে তাকালে কেমন যেন একটা মায়া লাগতেছে মনের থেকে। মনের ব্যথা, আমি ভালো টাকা গোনার সময় মনে মনে ভাবলাম যে নায়িকার আম্মুকে মনে হয় টাকাগুলা দিয়ে বাসা থেকে বের করে দিবে। এখন তো দেখছি তাই, সত্যি সত্যি তো বাসা থেকে বের করে দিচ্ছে টাকাগুলা দিয়ে। মনের ব্যথা, আমি ভালো নাই। যে রুমের মধ্যে এই শুটিংটুক করছে, এই রুমটা আমার কাছে জোস লাগতেছে একদম। প্রেমের মাঝে এত ব্যথা গে ওরে বাবারে বাবা, রাগ রাগ করে জিনিসপাতি ফেলে দিচ্ছে, তাইলে বুঝতে হবে এ আবার কেমন রাগ। তো ব্যথা গে বুঝি নাই। রাগ হলে জিনিসপাতি ভাঙার অভ্যাস আছে কার কার কমেন্টে বলে যেও। শুধু আমি লেখে কমেন্ট করো, তাই আমি বুঝে নেব। আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর। আরে আল্লাহ, থাপ্পড় মারলো। এটা দেখার পর মনের মধ্যে খারাপই লাগতেছে, কারণ হচ্ছে টাকাই সব। ভাইরে ভাই, জীবনে হচ্ছে টাকাই সব। যদি টাকা থাকতো তাহলে এর ভালোবাসাটাও পূর্ণতা পেত। আমি করতাম না রে, যদি টাকাই থাকতো তাহলে তো এর মা ওর বাসায় কাজ করতো না। ভালোবাসা টাকার কাছে হার মানে ভাই। আমি করতাম না রে আপন তোরে কইরা রাখতাম পা। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন নাকি গাইস, এই গানের মিউজিকটা কিন্তু আতিফ আহমেদ নীলার যে অরিজিনাল সংটা আছে, সেই সংটার সাথে এই মিউজিকটা মিলে গেছে। এই জন্য গানটা শুনতে অনেক ভালো লাগতেছে। আমি জানতাম যদি অন্যের সাথে। তো গাইস এখন কি করা উচিত? এখন কি করা উচিত আপনারাই বলুন। অলরেডি কিন্তু 4 মিনিট হয়ে গেছে, এখন হচ্ছে ভিডিওটা শেষ করে দেওয়া উচিত। কারণ হচ্ছে এই গান যদি ফুল গান আমি রিভিউ করতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বাঁধবি সুখের ঘর। এজন্য বলতে চাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো ঝটকা একটা কমেন্ট করেন, ঠাস করে একটা লাইক মান, আল্লাহ তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।